বলে ভালো। একটা উত্তর বেরিয়েছে। কি বেরিয়েছে? দাদা এক্স হয়ে গেছে। ইকুয়াল টু 3y/4, আর একটা বেরিয়েছে এক্স ইকুয়াল টু 4y/5। হুম, যাচ্ছে। ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে তোদের 5x - 4y = 0, আর একটা আসছে 4x - 3y = 0। তাহলে এখান থেকে হচ্ছে x = 4y/5, এটাকে আমরা লিখবো এইরকম ভাবে x/y করে। একই রকম ভাবে এখানে আসবে 3y/4, তাহলে হবে x/y = 3/4। এরকম এলো। এবার আমাদের যেটা ফাইন্ড করতে বলেছে সেটা লিখি আমরা, x² + y² / x + y²। আচ্ছা, আমাদের দরকার নেই, এটা থাক। x = 4/5y যেটা আছে ওটাই সুবিধা হবে করতে। এটা বাদ দিয়ে আমরা এটা ইউজ করব। x এর জায়গায় লিখে দিই 4/5y² + y², যেটা বার করতে দিয়েছে সেখানে। নিচে x এর জায়গায় লিখবো 4/5y + y দিয়ে হোল স্কয়ার। কি হলো কি হলো? দাদা কোন এক্সট্রাকে ইউজ করব কি করে বুঝবো সেটা? দুটোকেই করতে হবে। দুটো নিয়েই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তো উত্তর এই তো ওই কি জন্য হবে, দুটো কোনটা সাইডে ঠিক ডিভাইড বুঝবো? করে দিলাম পেজটাকে, এদিকে একটা হবে এদিকে একটা হবে। দাদা দাদা হুম। কিভাবে বুঝবো কোন উত্তরটা ঠিক আর কোন উত্তরটা ভুল? আমি কি এক্ষুনি বললাম তো যে দুটোই করতে হবে, সবই ঠিক, কোনটাই ভুল নয়। এই একটা ইকুয়েশন দিয়ে করছো, আর একটা সাইডে আরেকটা ইকুয়েশন করবে। এই হ্যাঁ, দুটো ইকুয়েশন একটা উত্তর বেরোবে। সেই উত্তরের মধ্যে কোনটা ঠিক বুঝবো? না আরে দুটোই ঠিক? দুটোই রে বাবা, দুটোই ঠিক। আহ আহ দুটোই উত্তর, দুটো অ্যান্সার। এটাকে সিম্পলিফাই আহ কর তোরা, এটাকে সিম্পলিফাই কর। কত আসছে? ষোলো আর 25 যোগ করলে কত? 41। নয় 16 25। এমনি লাস্ট অ্যান্সারটা দেখ। দেখ অ্যান্সার দেখ। এরকম আসছে, সবার কি এসছে? করছিস দেখ বলতে।
হয়ে গেছে দাদা। তেরো তিন বলেছে এইটা x প্লাস 2y বাই 2x মাইনাস y এটার ডুপ্লিকেট রেশিও মানে x প্লাস 2y ইজ টু 2x 9/4 কি বলছিস? এটা ইকুয়ালস টু 9/4 হ্যাঁ 9 বাই হ্যাঁ 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 is equal to the duplicate ratio of 3:2 তো 3:2 এর ডুপ্লিকেট রেশিও মানে 3/2 এর স্কয়ার হবে। ঠিক আছে, এবার এটাকে জাস্ট সলভ করলেই হয়ে যাবে। তো এটা আসছে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দে, ক্রস মাল্টিপ্লাই করলে আসছে 4x plus 8y is equal to 18x minus 9y। বুঝেছিস? যাদের হচপচ উত্তর বেরোলো। মিলিয়নে এ আসবে xy বাই 17/14 বের হচ্ছে। সেভেন্টিন বাই 14 23/32y করতে হবে। এখানে স্কয়ার করে দিচ্ছিস। একটু কোশ্চেন করেছিস আবার ভুল করেছে তাহলে আমি আরাম করে বসে থাকলে কি এই হবে? জিনিসটা আবার ভুল করেছে একটা কথা তো লাগেনি আমি পড়াচ্ছি। ডুপ্লিকেট রেশিও অফ 3:2 বলেছে, সেজন্য 3/2 স্কয়ার করা হয়েছে। 3/2 এর ডুপ্লিকেট রেশিও বার করার জন্য স্কয়ার করতে হবে। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি আমরা 14 এর ওয়ানটা। two numbers are in the ratio 8:7। তো আমরা ধরে নেব যে let the two numbers be 8x and 7x। such that when each is decreased by 12.5 they are in the ratio 11:9। মানে কি প্রত্যেকটা থেকে 12.5 করে কমাচ্ছে।
তো 8x থেকে 12 and half মাইনাস করে দিলাম, আবার 7x থেকে 12 and half মাইনাস করে দিলাম, তাহলে বলছে রেশিওটা হয়ে যাবে 11/9। তাহলে এটাকে সলভ করে আমাদের x এর একটা ভ্যালু আসবে। সলভ কর সবাই। আমি স্টেপ জাম্প করে করছি, তোরা স্টেপ জাম্প করবি না। চোদ্দ ইন্টু 11 11 44 25 ইন্টু 400। বেরিয়েছে সবার, x = 5 আসছে। হ্যাঁ স্যার তাহলে এই দুটো নাম্বার লাস্টে হ্যাঁ, 40 আর 35 হচ্ছে অ্যানসার বের হচ্ছে। পরেরটায় যাচ্ছি। পনেরো কোনটা? 15-র এক একটাই করি আগে। দাদা হ্যাঁ, ওই 14-র দুয়েরটা কি করে করব? এক সেকেন্ড। চোদ্দোর দুই কি বলেছে? ইনকাম অফ আ ম্যান ইজ ইনক্রিজড ইন দ্য রেশিও 10:11। তাহলে 10x আর 11x, ঠিক আছে? 10x হচ্ছে ওর ওল্ড ইনকাম আর নিউ ইনকাম হবে 11x। তাহলে ইকুয়েশনটা হবে 11x minus 10x is equal to 600। এই অঙ্কটা দেখ, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবি। 15-এর অঙ্কটা বলেছে যে woman reduces her weight in the ratio 7:5। তাহলে আগে 7 ছিল, এখন 5 হয়েছে, মানে ওল্ড ওয়েট is equal to 7x আর নিউ ওয়েট is equal to হচ্ছে 5x, এটা বলেছে। তারপর কোশ্চেনটা করেছে what does her weight become if originally it was 91 kg। অরিজিনাল মানে কোনটা? এইটা 7x টা। তাহলে অরিজিনাল ওয়েট 7x is equal to 91 বলে দেওয়া আছে।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x is equal to 13। হোয়াট ডাজ আর ওয়েট বিকাম, তার মানে নিউ ওয়েট জানতে চেয়েছি। তো নিউ ওয়েট মানে হচ্ছে 5x, যেটা হচ্ছে 5 into 13 মানে 65 কেজি। এটা হলো তার নিউ ওয়েট। পনেরো দুয়েরটা না হয় বলে দিচ্ছি, যে স্কুল কালেক্টেড 2100 ফর চ্যারিটি। আচ্ছা হয়ে গেছে সবার 15 র্যাকেটটা, তাহলে 15 দুয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। দাদা হয়ে গেছে। স্নেহার হয়ে গেছে মানে সবার হয়ে গেছে। আচ্ছা 15 দুয়ে বলেছে a school collected 2100 for charity. It was decided to divide the money between an orphanage and a blind school in the ratio 3:4. তো টোটাল হচ্ছে কত 2100, আর অরফ্যানেজ আর ব্লাইন্ড স্কুল 3:4। তাহলে অরফ্যানেজের জন্য হচ্ছে 3x আর ব্লাইন্ড স্কুলের জন্য হচ্ছে 4x। এই দুটো মিলিয়েই তো 2100 হবে, কারণ টোটাল কালেকশন হচ্ছে 2100। তাহলে এখান থেকে x is equal to 300 আসছে। এবার এই এক্সটা নিয়ে এখানে বসিয়ে দিলে অরফ্যানেজে কত টাকা দিয়েছিল পেয়ে যাব, ব্লাইন্ড স্কুলে কত টাকা দিয়েছিল এখান থেকে পেয়ে যাব। ষোলোর অঙ্কটা দেখ। দাঁড়াও দাদা। আচ্ছা দাঁড়াচ্ছে। হয়ে গেছে। ষোলোর কোনটা দেখবো? দুটোই দুটোই। না 16 র্যাকেটটা তো পারবো। হ্যাঁ 16 র্যাকেটটা পারবি। 16 র্যাকেটটাতে বলেছে যে সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেলস 7:5:3 আছে, পেরিমিটার 30। তাহলে কি সাইডস গুলোকে 7x 5x 3x ধরে নিয়ে সেগুলোকে অ্যাড করলে 30 হবে। দুয়েরটা বলেছে অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 2:3:4। তাহলে 2x 3x 4x ধরে নিবি তিনটেকে, দিয়ে অ্যাড করলে কত হবে 180 হবে। 180 হবে। আচ্ছা 17টাও পারবি। 1/2 1/3 1/4 আছে, ওই 1/2x মানে x/2 x/3 x/4 এরকম ধরে নিবি, দিয়ে সাম অফ দেয়ার স্কয়ারস মানে x/2 হোল স্কয়ার প্লাস x/3 হোল স্কয়ার প্লাস x/4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 244 হবে। আচ্ছা তারপরে বলেছে 18 র্যাকেটটা, এটা করা যাবে। A certain sum was divided among A, B and C in the ratio 7:2। তাহলে A তার জন্য হচ্ছে 7x, B এর জন্য হচ্ছে 5x আর C এর জন্য হচ্ছে 4x।
B got rupees 500 দাদা more একটুখানি than খাতাটা নাও। কেন ঠিক আছে। দেখা যাচ্ছে ঠিক আছে এবার হ্যাঁ এরকমই থাক। আচ্ছা বলেছে বি গট রুপিস 500 মোর দেন সি, তার মানে বি সি এর থেকে 500 টাকা বেশি পেয়েছে। তাহলে বি এর টাকা মানে 5x মাইনাস সি এর টাকা 4x ইজ ইকুয়াল টু আমরা 500 লিখতে পারি। বি সি এর থেকে 500 টাকা বেশি পেয়েছে, তাহলে বি মাইনাস সি 500 হবে। তাহলে x ইজ ইকুয়াল টু 500 বেরিয়েছে। এবার এটা এখানে 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 বসালে এ বি সি এর সবাই কত কত করে টাকা পেয়েছে সেটা বুঝে বেরিয়ে যাবে। হয়েছে সবার? হ্যাঁ দাদা। আঠেরো দুইটাতে দেখ এ স্যার দিয়ে এগুলো অ্যাড করতে হবে স্যার, কি করতে হবে? অ্যাড করতে হবে এগুলো এবিসিটা। হ্যাঁ টোটাল সাম ডিভাইডেড বার করতে বলেছে, তো এ বি সি গুলো বার করে সেগুলোকে অ্যাড করে দিতে হবে। হুম 18 দুইটাতে বলেছে যে এ ইনভেস্ট 50,000 ফর 6 মান্থস, বি রুপিস 60,000 ফর 4 মান্থস আর সি এত ফর 5 মান্থস। ইফ দে টুগেদার আর্ন 18800 ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ। তারপরে যে হিন্টটা দিয়েছে শেয়ারস অফ এবিসি আর ইন দ্য রেশিও এটা, তো এখান থেকে রেশিওটা বার করতে হবে। মানে এ ইজ টু বি ইজ টু সি, এটা রেশিওটা ওই হিন্টে যেটা দেওয়া আছে এটাকে সিম্পলিফাই করে কত হচ্ছে বলতো? মানে সিম্পলিফাই মানে মাল্টিপ্লাই না, কাটবে প্রত্যেকটা। এরকম আসবে। 30 to 24 into 40 সামথিং আসছে। হ্যাঁ তারপর আবার ইয়ে দিয়ে 2 দিয়ে কাটা যাবে, ঠিক আছে? নিজে করা যাচ্ছে দুই দিয়ে কাটছে। চারটে করে জিরো কেটে দিচ্ছি সবার থেকে, তারপরে গুণ করছি। তাহলে এ এর জন্য আমরা ধরবো 15x, বি এর জন্য ধরবো 12x, সি এর জন্য ধরবো 20x। এই তিনটে মিলিয়ে ওই টুগেদার আর্নিং যেটা সেটা দেওয়া আছে, মানে 15x প্লাস 12x প্লাস 20x ইজ ইকুয়াল টু 18800 হচ্ছে সব। জিরো গুলো তুই কাট না, চারটে করে জিরো সবার থেকে ওখান ওই লাইনটা কেটে দেবো, চারটে করে জিরো কাট আগে এবার কর। আরো কাট বেরিয়ে যাবে তো, কাট আগে। কত আসছে? 47। 4400। 400।
40 তাহলে x 400 বেরিয়ে গেল। তো এই 15x 12x 20x এখান থেকে আমরা সবার শেয়ারটা পেয়ে যাব। হয়ে গেছে সবার? পরের অঙ্কটা যাব 19 এর 1। দাঁড়া দাদা আমি মাল্টিপ্লিকেশনটা করে নিই। ইউনিট অ্যাকাউন্ট তো ইনকমপ্লিট থাকছে, এখন এ বি সি কত পেল না পেল সেটা বার করতে হবে, সেটা বার করা হবে। হ্যাঁ দাদা হয়ে গেছে। কোথায় লিখছিস? আমি লিখেছি। ওকে জল পড়ছে নাকি দেখো, জানলাটা দিয়ে উঁকি মারবি করতে পারবি, অনেকক্ষণ চলবে। ঠিক আছে। 19 এর 1টাতে বলেছে mixture of 45 liters the mixture of 45 liters, the ratio of milk to water is 13:2. How much water must be added to this mixture to make the ratio of milk to water as 3:1? তো টোটাল রয়েছে 45 লিটার্স। মিল্ক ইজ টু ওয়াটার বলেছে 13:2। তাহলে আমরা মিল্ক ধরে নিতে পারি 13x আর ওয়াটার ধরে নিতে পারি, কি রে বাবা আবার 10 মিনিট বাকি বলছে, হয়ে গেল 40 মিনিটের মধ্যে। আচ্ছা মিল্ক হচ্ছে 13x, ওয়াটার হচ্ছে 2x, তাহলে এই দুটো মিলিয়েই তো আমার টোটাল 45 লিটারস আছে। এই দুটো মিলিয়ে 45 লিটারস হলে এখান থেকে বের হচ্ছে x is equal to 3। তাহলে মিল্ক বের হচ্ছে আমার 13 into 3 মানে 39 লিটারস, আর ওয়াটার বের হচ্ছে আমার 2 into 3 মানে 6 লিটারস। চ্যাটের তো দরকার নেই, অডিও আর ভিডিও থাকলে ভিডিও কলে আমাদের বাস প্রবলেম আছে, তো টাইম লিমিট কিছু করে আজ ওয়ার্ক নট ওভার। আচ্ছা তারপরে বলেছে যে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু দিস মিক্সচার টু মেক দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার অ্যাজ 3:1। মানে 39 লিটার মিল্ক আর 6 লিটার ওয়াটার আছে, দিয়ে বলছে আরো কতটা ওয়াটার অ্যাড করলে রেশিওটা 3:1 হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো আমরা ধরে নিই যে লেট y লিটারস অফ ওয়াটার ইজ অ্যাডেড, মানে এই 39 লিটার মিল্ক আর 6 লিটার ওয়াটারের যে মিক্সচারটা আমরা পেলাম তার সাথে আরো y লিটারস ওয়াটার অ্যাড করা হয়েছে, মানে দুধওয়ালাটা খুবই বাজে। করে দিয়েছি ঠিক আছে, দুধওয়ালাটা খুবই বাজে, আরো জল মিশিয়ে দিল। তো তারপরে রেশিওটা দাঁড়াচ্ছে কত 3:1। তাহলে মিল্ক 39 প্লাস এই বাই 6 প্লাস y, মিল্ক তো 39 লিটার তাই ছিল, মিল্ক কিন্তু বাড়ছে না, বাড়ছে জল। 6 লিটার জল ছিল যেটা আমরা এখানে পেলাম আগে,
সেখানে আরো y লিটারস ওয়াটার অ্যাড করা হলো, তাহলে নতুন রেশিও দাঁড়াচ্ছে 3/1 বা 3:1। সেভেন বেরোচ্ছে দাদা। এটা সলভ করে y is equal to 7 লিটার আসছে। হয়ে গেছে দাদা। দাদা হয়ে গেছে। আচ্ছা, তারপরে 19 এর 2 করা যাক। আচ্ছা 19 এর 2 তোরা নিজেরা চেষ্টা করবি, এটা অনেকটা ওই টাইপের অঙ্কটাই আছে, মানে এরকম এই মিল্ক ওয়াটার, ওখানে বয়েজ আর গার্লস আছে, ঠিক আছে, নতুন কিছু বয়েজ অ্যাডমিশন নিচ্ছে, নতুন কিছু গার্লস ঢুকছে, এরকম একটা অঙ্কটা আছে, চেষ্টা করবি 20 প্যাকেটটায় আসা যাক। The monthly pocket money of Sanjeev, Ravi and Sanjeev are in the ratio 5:7. তো রবি হচ্ছে তাহলে 5x আর সঞ্জীবের হচ্ছে তাহলে 7x। তারপর বলেছে their expenditures are in the ratio 3:5 and if each saves ₹80 every month, find their pocket money. হ্যাঁ রাধিকা দেখতে পাচ্ছি তোকে, বল কি হয়েছে। আচ্ছা, রবি আর সঞ্জীবের আর্নিং হচ্ছে 5x আর 7x করে, ঠিক আছে, আর তারা সেভিংস করছে 80 রুপিস করে। তাহলে সাপোজ রবির পকেট মানি হচ্ছে 5x, রবি সেভিংস করেছে 80, তাহলে ওর এক্সপেন্ডিচার কত হবে 5x মাইনাস 80। একই রকম ভাবে সঞ্জীবের পকেট মানি হচ্ছে 7x আর ও সেভিংস করেছে 80 রুপিস, তাহলে ও খরচা কত করেছে 7x মাইনাস 80। এবার এই দুটো হচ্ছে এক্সপেন্ডিচার্স, সেই এক্সপেন্ডিচার্স এর রেশিওটা বলে দিয়েছে 3:5। দাদা মাইনাস করলে কেন? রবি আর সঞ্জীব দুজনের পকেট মানিটা হচ্ছে 5x আর 7x করে, তারপরে বলেছে যে 80 রুপিস সেভিংস করলো। তোর পকেট মানি সাপোজ 5x, তুই 80 রুপিস বাঁচিয়েছিস, তাহলে খরচা কত টাকা করেছিস 5x মাইনাস 80। একই রকম ভাবে সঞ্জীবের পকেট মানি হচ্ছে 7x, ও সেভিংস করেছে ₹80, তাহলে খরচা করেছে কত 7x মাইনাস 80। তো আর এই এক্সপেন্ডিচার দুটোর রেশিওটাই তো 3:5 দেওয়া আছে বইতে, সেই জন্য এরকম ভাবে লেখা হলো, মানে ইকুয়েশনটা এইভাবে ফর্ম হলো। এবার এটা সলভ করে x ভ্যালু 40 বেরোচ্ছে। x 40 বেরোচ্ছে। হ্যাঁ বাকিদের আসছে? দাদা কি কত মিনিট দেখাচ্ছে? কে কত মিনিট দেখাচ্ছে? শুনতে পাচ্ছি না। কত মিনিট দেখাচ্ছে? হ্যাঁ দাদা 40 বেরিয়েছে। হ্যাঁ 40। 3 মিনিট বাকি আছে। শেষ তো আর করাবেন না তো? হ্যাঁ আর নতুন করে করবেন না তো? এটাই শেষ তো? না না, নতুন করে করে দিই, এক্সারসাইজটা শেষ হয়ে যাবে, তাহলে এন্ড করছি, এটা নতুন লিংক দিচ্ছি আবার। ঠিক আছে।